শুরু করছি 90-এর দশক আলজেরিয়া এবং লামিন জেরুয়াল। আমরা আলজেরিয়ার মুক্তি আন্দোলন সম্পর্কে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও পেয়েছি। আজকে একটি ব্যতিক্রমী ভিডিও আলজেরিয়ার ক্ষেত্রে লামিন জেরুয়াল। স্বাধীন আলজেরিয়া দ্বিতীয়বারের জরুরি অবস্থায় 90-এর দশক জুড়ে তার আভ্যন্তরীণ পরিস্থিতি শুধুমাত্র বিশৃঙ্খলা এবং সন্ত্রাসের চিত্রে পরিণত হয়। এই অবস্থার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু করা হয় 1994 সালে বেন জেদিদের এক সময়ের অনুগামী লামিন জেরুয়াল 3 বছরের মেয়াদে রাষ্ট্রপ্রধান হিসেবে নিযুক্ত হন। লামিন জেরুয়াল প্রথম থেকেই উগ্রবাদী ইসলামিক দল এবং গোষ্ঠীগুলোকে নিষিদ্ধ করার প্রশ্নে ভাবনা চিন্তা শুরু করেন। তার ফলে তার শাসনকালে সশস্ত্র ইসলামীয় গোষ্ঠীর নেতৃত্বে সরকারের বিরুদ্ধে একাধিকবার সন্ত্রাসবাদী অভিযান শুরু হয় এবং এই সন্ত্রাসবাদী অভিযানের মূল লক্ষ্য ছিল সরকারি বিভিন্ন ধরনের দপ্তর, সরকারি পদস্থ আধিকারিকদের বিভিন্নভাবে শেষ করে দেওয়ার মধ্য দিয়ে, নিধন করার মধ্য দিয়ে, রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত সাধারণ মানুষকে নিধন করার রাস্তার মধ্য দিয়ে এই গোষ্ঠী মানুষের মধ্যে প্রভাব বাড়ানোর চেষ্টা করে এবং এই সময় এর বিরুদ্ধে একটা স্বতন্ত্র প্রতিবাদী দল তৈরি হয়, যার নাম হয় প্রচার এবং সংগ্রামের সালাফিস্ট গোষ্ঠী। প্রচার এবং সংগ্রামের সালাফিস্ট গোষ্ঠী। সুতরাং আমরা দেখতে পেলাম যে লামিন জেরুয়াল আলজেরিয়ার ক্ষেত্রে 1990-এর দশকে কিভাবে উগ্রপন্থী এবং বিভিন্ন ধরনের যে ইসলামিক সন্ত্রাসী দল ছিল সেগুলোর বিরুদ্ধে কিভাবে তিনি পদক্ষেপ করা শুরু করেছিলেন এবং তার ফলে সেখানকার অবস্থা কেমন হয়েছিল। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো। সবাই ভালো থেকো।